খাচুনিরে কইলাম যে তোর পেলা জুড়াতে দিল না হ্যাঁ মেক্সিটা চাইলাম দিল না করে এই বুড়ি বানারে বেবা বাতাছে বড় ছাগলে বেবাইতাছে বড় খাচুনি দেখছে কি বাদা হাজার তোরে কইলাম পেলা জুড়া দে তোর ইটা মেক্সিটা দে ওই বানর কি এর প্লাজো দিব কামাই করে কি এর প্লাজো দিব দুনিয়াতে এত ব্যবসা থাকতে এত কামাই রোজগার থাকতে তুই প্রেগনেন্টের ব্যবসা দছস কে খাচুনি গালাগালি আরম্ভ করছ কামাই কোন দিকে তা তো জানোস না আমি জামাইর বুদ্ধি শুনছি জামাই আমারে বুদ্ধি দিয়ে ব্যবসায় নামাইছে ওই জামাই কইছে জামাই কইছে যেদিনকা গুড়া গুড়া পোলাহানের হাতে পড়বি না বানা তোর খাচুনি বাচ্চারা তো কষ্ট বাবা মানে তুমি কি কইলা বাচ্চাটার কষ্ট হবে হ্যাঁ বাচ্চা কি আছে তোর পেটের ভিতরে যে বাচ্চার কষ্ট হবে বানর কথাবার্তা ভালো মতো কইস বানর এটা খুইলা কামলা দিবার যা কামলা দিবার দামো এই খাচুনি জামাই জামাই রে একদিন বইয়া এই আলোচনাটা করলাম যে জামাই তুমি এই যে আমরা কই রাখামু কি কয় বাবা কয় জীবনে ব্যাগ ব্যবসায়ী করছি আলুর ব্যবসা করছি মুলার ব্যবসা করছি গমের ব্যবসা করছি ব্যাগ ব্যবসায়ী লস খাইছি আব্বা আপনি আমার বুদ্ধিতে ব্যবসায় নামেন ব্যবসায় লাভ হবো ও বানর ওই মিয়া জামাইয়ের বুদ্ধি হই না আজকাল তুই এই প্রেগনেন্টের ব্যবসা দছস খাচুনি হ্যাঁ শহরে গেলে খাচুনি খাইলে যায় যদি জামাই এত সুন্দর করে কয় জাঙ্গা বাড়া বাচ্চা বেড়ে এই হেটাও দেখায় যে কিবা করে যে আমরা এটা হইলাম এটা ডিএমসি করন রাখবো আলটা করন রাখবো সিজার করন রাখবো চাইলিটে হবে ছামাইছে দেয় মানুষ যদি দইরা তোমার তো তুই জামাই আর বসুর রে সেইটা আলু ভর্তা কইরা মুড়িটা বানায় বস্তার মধ্যে ভইয়া পাড়াই খাচুনি এই যে সাতছি খাইলে হালকা একটু ঘুমটা দেবো যে কেউই একবার নতুন বউ খারাই রয়েছে কোলে নিয়ে দপত করে নিয়ে যাবো গা জানো কি হ্যাঁ নতুন বনিয়া বাসর ঘরে ঢুকলে বানা তুই ঠেলাটা বুঝিস না কিছু আনন্দ লাগবে নাকি কইয়া দাও ব্যাগ কিছু আনন্দ লাগবে বাজার সদাই যা যা দরকার ব্যাগই লাগবে তেলের থেকে দইরা আই গায়ে যায় আট খুলাই আমি প্রেগন্যান্ট মানুষ আমি ব্যাগ হদাই কিবা করে নিয়ে আমু যখন হদাই কইরা নিয়ে আবার না তখন পেটটা খুইলা নিয়ে আইও তুমি প্রেগনেন্ট হইছো না বাবার প্রেগনেন্ট ঘরের বই হলো একটা পোলা হান দিয়া বেড়া তুই 18টা বই হইছে সব তুই প্রেগনেন্ট হইছো তুই আজকে বাইচ্চা আয় দেখে তুমি কি করবি কি রে হইছে না তোমার এখনো হ্যাঁ প্রেগনেন্ট সাথে তোমার হয় নাই দুনিয়া সব কাম কইরাইলাম আর ওনার এখনো প্রেগনেন্ট সাথে হয় নাই কি রে কি কইতাছি হ্যাঁ দেখছো আউ কইতাছ না এখনই কইব নি উইয়া সাইজা কইজা মনে করে রেডি হয়ে রইছি নিচে নামো হ্যাঁ কি হইছে কি হইছে তোমার এত সময় প্রেগনেন্ট হাজে তোমার এত সময় লাগে আর দুনিয়ায় এত ব্যবসা থাকতে তোমার এই ব্যবসা ধরা লাগে হ্যাঁ এই যে গরাসের মধ্যে তো দাও হ্যাঁ দুনিয়া এত কাম তুই অন্য কাম করি না গরাসের মধ্যে দেন দাও আয় কোন দিকে আর মনে করে মেলা কাজ কাম করে রেখেছি ও কাজ কাম ভালো লাগে না আর এটা দেন না মনে কয় হত্তি গান বাচ্চা বাইরে বুঝছ অস্থির অস্থির ও বাবা হত্তি বাচ্চা বেটে না তুমি নষ্ট হইছো আমার বাপরে কি লেগে নষ্ট করলা হ্যাঁ ওই খাতুনি মেলা কাজ কাম আছে কাজ কাম দিয়ে ব্যবসা নিছি কিছু জানা এই ব্যবসাটা সুকিন ব্যবসা শৌখিন ব্যবসা না শৌখিন ব্যবসা তোমার বাপরে কি করলে তোমার বাপরে কি করলে বুড়া বয়সে বাপরে মিথ্যা মিথ্যা প্রেগন্যান্ট বানাই যে গ্রামে গ্রামে আড়াস মানুষ কি কইবো হ্যাঁ গ্রামে তো করি না গ্রামে গুলি বারে ধরা খামো দেখি আমরা দুইজনে শহরে যাই বুঝছাও কি শহরে বড় বড় মার্কেট আছে ওই মার্কেটে যা মনে করে এই আমরা চাই চিন্তা খাই বুঝো না যেদিন ভালো মানুষের পাল্লায় পড়বা না সেই দিন তোমার এই প্রেগন্যান্ট ছুঁড়া দিব খালি খালি বাবা তুমি আর কি করলা আমার মেয়ের মারতা সকিন আমি মেয়েটা ফাঁসক কে আব্বা তোমার জামাই সত্য তোমার জামাই এত কইলা যে তোমার এই জামাই লাগে তুমি এইগুলো তাল মিলাই কইরো না বিপদে পড়বা মাগো একটা ব্যবসা করবার গেলি মাঠে অবশ্যই নাকি কিন্তু জামাই যে ব্যবসাটা নইছে আচ্ছা আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি সুখে চলতেছেন না ভালো ইনকাম করতেছি তোর মা তো গালাগালি চাই ফারুক টাকা পয়সা নিয়ে দেয় খুব ভালোই চলতেছি গিন্নাই মরে যাই গিন্নাই যে তোমার লজ্জা শরম একেবারে গেছে গা মাগো ঘৃণা কইরা আর কি হবো মাগো কামাই করা হারি না আবার নইছে না যাও তোমাকে সেবা করে দেবো পরে যাবা নাকি হ্যাঁ আজকে জানি জামার পেটটা কি একটু বড় বানা হলাম না বাবু 9 মাসে বানাইছে 9 মাসে তোমারটা 9 মাসে না বানাইতা আমারটা 12-13 মাস কইতাম না 12-13 মাস আমি প্রেগন্যান্ট হয়ে গেছি এবার 15 মাসের কথা কও ভাই এবার তুমি জামো না জামাই আরে আমার ডক রে জীবনে চিন্তা করি নাই 15 মাস হইছে ভিতরে ফল আনতি খাওয়ার না দেখে হয় নাই ওই মাগো পেটটা ঠিক করে দেখ বাবার এটা রুচিতে গেছে আব্বা তোমার এই অবস্থা দেখে আমার শরম লাগতাছে আর কথা কই না দি মাগো উপরে থেকে একটু চাপ দিয়া তুই যাবা করে আসলি তোর না পেটের মধ্যে হ্যাঁ এই তো এনা গাপসা বেড়াইলো মা হইছে আব্বা হুদা আমরা মেয়ের পেট ছাপড়ে দিছেন আব্বা আমার জামাইটির থেকে তোমার পেটটাই সুন্দর একটা লগই থারা পেট বুঝছো এই তো আমার মা আমার বুঝছে এই পেট আছে বাঙ্গা পেট বুঝছো আব্বা ওটা একদম মান সৌদিক তাকাই আব্বা হন না কথা কই তুমি আমারটা
ভাঙ্গা বেড়া মনে মনে পানি ঠিক গইলা গেছে কত হইছে জানো যদি কালকে মনে করো যে আমি শাড়ি পরে গেছিলাম তোর মার বুঝছা এত সুন্দর করে পেট বানাইছি ব্যাগ মনে করে যে মুড়া কাটা ওই যে অফিসার আছে না আমার মই চাইয়া থাকে কয় আমনে এরপরে জামাই যায় কইছে যে আর 15 মাস না দেয়া দিছে 500 600 করে বাবা আব্বা তোরটা কথা কই তুমি আমার জামাই লাগে একসাথে যাইও না আর ব্যবসাটা জামাই ধরাই দিছে আমি কি কথাই তো শেষ করতে দাও তুমি একসাথে যাইও না তোমার পেটটা একটু লগই থারা আছে সুন্দর বুঝছো তুমি টাকা বেশি কামাইতে পারবা আরে মারে জামাই বুদ্ধি দিলাম আমি এখন তোমার বাবার ভেনো খাবার খাও আজকে আল্লাহ দেখে শালি জানি তোমার তো দাইতেছে তোমার বাচ্চা কাচ্চা হইবে পেট হইয়া তুমি ডেট ফেল হইয়া আচ্ছা নাও লিখবো মনে হলো দুইজনে গাত্র যাই হারে দেয় 50 টা আমাদের 60 তোর বাবা যে ব্যবসায় তুমি একটু লস কইরো বুঝছো পেটটা ভালো করে বানালে তোমার যে পেট আমারে দেখে যদি 500 দেয় তোমার দিকে 30 টাকা দিব না বাবা বুঝছো কি মেয়া যে কইছে আলাদা কইরো ও বাবু ব্যবসা হিগানে দিলি তারে চক্কর দেন তাই না ওস্তাদ মারা শিষ্য আপনারা আর না বাবা যে মে ভাই কইলাম মে বুঝে না দেখে ওই ভেলে বুঝাইলাম বুঝছো ওই ফেলে বুঝাইলাম যাও যাও গেলি শোনা দোয়া করে দেশকে দেন ইনকাম ভালো করে হারি দোয়া তো করি সারাদিন খালি দোয়াই করতে থাই তোমাকে লজ্ঞা আর তো আমার কোনো কাম কাজ নাই যাই মাগো বাবার নিগা ওটা দোয়া কইরো জামাই নিগা এটা দোয়া কইরো এই যে কাপড়টা পিন্দাছ না ওটা যে ক্যাপসুল মার্কেট দক্ষিণ মোড়া মার্কেট হাতার কলেজ মার্কেট আছে না ওই কলেজ মার্কেটের দক্ষিণ মোড়া থেকে ওই কাপড়টা মনে যে বাগেছি এই প্যাগনেট দেখে অসুস্থ দেখে দিয়ে দিছি জামাই কালকে তুমি শাড়ি পরবা আমি সালোয়ার কামিজ পরমু বুঝছো কি আচ্ছা আব্বা আমরা আস্তে আস্তে শহর বিলা ঢুকমু বুঝা না আও আজকে একবার তোমাকে ক্যাপসুল মার্কেটের মধ্যে তোমরা হ্যাঁ যাও যাও ধরা না পড়লি হইছ তুই ধরাই পড়ো তোমার বাড়ি ঘর থুই আমি যাবো গা তোমাকে শিক্ষা দেব বলছি শিক্ষা বেড়া আমার সবার প্রেগন্যান্ট সাথে ব্যবসা ভাই এটা কথা কই আপনারা বুঝুন আমি এই জালার মধ্যে এবারে পয়রা রইছি আমার এটা বুদ্ধি পরামর্শ আপনারা দিলেন না তেলে না আপনারা নগে থেকে বিয়া করাইলেন বড় মেরা বা পাগলামি করেন কিছু কর না তেলে হ্যাঁ ও অনামে জানেন না না যখন ভুগলার মধ্যে দাওয়াত খেলেন তখন তো ঠিকই জানছিলেন হ্যাঁ ও গরম কি নিকে হেডা আমার কোন গরম কি নিকে আপনার বুদ্ধিতে আমি যে ওই মেয়ে বিয়া করলাম নইলে আমি ওই মেয়ে বিয়া করি হ্যাঁ আর ওই মেয়ের চরিত্র সম্বন্ধে আপনি জানেন না ও আগে জানছেন কোন নাই তেল তো আপনার নামে আমি আগে মামলা দিব আগে আপনার নামে মামলা দিব যে আপনি এই ছিড়াইটা আমার করছেন আমার এত বড় ক্ষতি করছেন এই জানে তুমি টাকা পয়সা নিয়ে যাবা করে গেল এবার করে গেলে আমি কোন দিকে পিছিয়ে পাই করুন কোন তো দেই আপনারা হ্যাঁ আপনি কোনে ইউনিয়ন পরিষদে ঠিক আছে আপনি থাকেন আমি আইতাছি ইউনিয়ন পরিষদে হয় আমার একটা ইস্তফা কাগজ লিখে দেন নইলে বউ গেছে ওটা একটা সার্টিফিকেট বানাই দেন আমার তো 6 লাখ নেবো নাকি আচ্ছা ওরে বাবারে ভালো করে যাও আজকে তেমন শরীরে না দিবে ওরে বাবারে অন্য লাগাই এলাম আঙ্গুর খালে বাবু দেখো আমরা তো ছিলাম না কোনে বাড়ি কোনে জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট হ্যাঁ জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট এটা কি কোন চান কুমুরা থেকে উঠছে সূর্য কুমুর থেকে উঠছে আজকে সূর্য জীবনে যা না শুনছিলাম আজকে আপনার যুগে ডিজিটাল দেশে এই সমস্ত ডিজিটালের নিকে তো এই অবস্থা আছে আপনি মুরব্বী আমার ফাফর করতেছেন কে আমার তো ওর সময় হয়েছে ভাই সেইজন্য আমার একটু ফাফিস লাগতাছে বুঝলাম না আপনি কয় মাস আমার হুজুরে হ্যাঁ? হলো 17 মাস আপনি আমার 13.5 মাস আচ্ছা দুইজন একসাথে প্রেগনেন্ট হইলেন কিভাবে আমি তো দিশা পাইতাছি না আপনি কোন পারিক পারতাছেন না করে হিজরা করলে নাকি বাড়ি পাঠাম না আমরা হিজরা করলি না জামাই হুজুরে দুইজনে হ্যাঁ, ওই সম্বইরে আড়ে জুনির আড়ে যাইয়ে হ্যাঁ হ্যাঁ এই কাড়াল খাওয়ার পাল্লা ধরছিল হ্যাঁ দুই জামাই হুজুরে মনে দুইটা কাড়াল খাইছি হ্যাঁ। রাইতে হুইয়া রইছি হেইজা থেকে জান করে মনে হয় বাচ্চা বেড়ে গর্ভবতী হ্যাঁ। হেইজা থেকে আঙ্গুর হাম সিদার করে নেবো একটু সাহায্য করুন ও তাইলে সিজার কইরা হলেন নালে নরমাল হবো না আমার হুজুর এটা হবো সামনের মাসের 39 তারিখে হ্যাঁ আর আমার বলে 36 আমনেটা তো দুহি পেল হইছে আমনেটা মনে বাচ্চা ছুড়ো মুড়ো আমনেটা কয় কেজি আলট্রাসাউন্ডে মাছ ছিলেন না ভাবছিলাম উচ্চতা হইল 6 ফুট কইলো যে পেটের থেকে বাইরনের নগে বলে তার চাকরি নিয়ে যাবো সরকারের কাছ থেকে একবারে বাবা এটা হইলে তো ভালো গো যদি চাকরি নিয়ে হে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মরে পিকাবেন আপনার কি খবর গো আমাদের কথা কইতা শুন আমাদের কথা জানি কই না আমার একবারে মনে করে যে মাড়ি গাড়ার খাইতে যাইয়ে একবার মাড়ি গাড়ার প্রশিক্ষণ নিতেছে একবার মাড়ি গাড়ার ঠাবাইয়ে একটা কতটা গুলাই হইছে এটা দেখতা একবারে মনে করে যে মাড়ি গাড়ার ঠাবাইয়ে ওই মাড়িগাড়ার সর্দা এন তেলে মুরব্বি দেখা হইলো কি বুন কই আরে আমার মনে দুঃখ আমার বউটা শোনা জানে না ভাবছে আমরা দুইজনের জামাই হুজুরের যে টেনশনটা শুরু হইছে আমরা এই টেনশনটা খবর পাবো না
সিজার করতে নাইলে 12-13,000 টাকা লাগবে এটা বুদ্ধি দেই আমনে গো কোবার দেই না এটা বুদ্ধি দেই আমি কই ভাই কই হ্যাঁ আপনারা যদি সিজার নিয়ে টেনশন করেন আপনারা আমার নগে যা হরন আমার গোস কাটকার হইলে সোমেল আছে ডাইরেক্ট ফাইরা দিমুনি একটা টাও খরচ হবে না ভাই গো সোমেলে ফালিবারে পেট মনে রে হেক্সরা হাক মিস দেবো গা বাচ্চা কাচ্চা করে থাকবো ঠিক থাকবো না যে দাঁড়ালা মেশিং ওনে ও পেট মাছ খান দিয়ে করার দিয়ে ফাইরা হলে বাচ্চা কাচ্চা জায়গায় জায়গায় পইরা যাবো গা এই কথা কইতাছেন আরে বিষয় বুঝছি আপনার বুঝি বললে হ্যাঁ বুঝছি না দিবেন না পাকাসো বাবা কাকার কান্দা তো তুই না প্রেগন্যান্ট মানুষ সামনে এসে কিছু দিয়া সাহায্য লাগো যদি কি করলা ডাক্তারের কাছে গেছিলাম মেলা রে আমার নাই বলতে কিছু নাই মুরব্বি না নামতে দশ আমরা জামাই হোটেল দুজনে ক্যান্সেল করে দেব 500 টাকা দেন দেও না আপনার লাগাই নতুন নাইছি আরে শোনো আমি 500 টাকা দেই কিবা করে আমার বউটা সোনা জানা নিয়া ভাগ এই বললাম না যদি আপনি দেই আপনি রে আপনি 500 টাকা নিয়ে 1000 টাকা দিতাম দেন বাচ্চা কাচ্চা কিনবে না গো জামাই হোটেলের বাচ্চা কাচ্চা হইলে কিনবে ধরেন তুই জানে 50 টাকা নিয়েন বাচ্চা কাচ্চা আহি দোয়া করি আপনি গড়া জানি এই বিপদটা খালাস হয় বুঝছো দোয়া করেন কথাটা তো জানি না ভাই সুস্থ ভাবে জানি আঙ্গ অপারেশন হয় না নরমালে জানি হারি তোর বাবু কথাই তো গহারো না তুমি কেরা কথা কর না পেছনে গেল রে ওই হুমুতে বল আমি তো কথা কই না তোর আমরা পেয়ারি তো ফুলাও না বাবু এটা এইভাবে ভাও দেই এই যে শুনো যাইতাছো সুস্থ স্বাভাবিকভাবে যাও আবার আওয়ার সময় তাড়াতাড়ি সুন্দরভাবে আইয়া পড়ো আর শুনো একটা কথা বিচ্ছেদ যখন শুরু হয় যে কান্দাকাটি করে ঘুরে ঘুরে তুমি একটু কম কান্দো কারণ তোমার তো হার্টের সমস্যা এটা বুঝোই তা তো ঠিক আছে তুই কইলি ঠিক আছে যখন বিচ্ছাদ শুরু হয় তখন কান্দাকাটিটা তুই কম করবার কষ্ট তোর যারা হাড়ে কুলাইলা লাগুলাই ওইটা তো তখন আবার খেয়াল থাকে না খেয়াল থাকে না বানর ওই বানর তুই কি চাস আমি তোর লাগা কান্দাকাটা নিজেও হাত পিলই তোরও হাত পিল বানাই তোর যাওয়া লাগবে না এই বাড়িতে যখন যখন বিচ্ছাদ শুরু করে আমার কেউ রইল না রে এই দুঃখনি দরদিয়া কেউ রইল না ওইসে থামো থামো তুমি তো যাইয়া কান্দবা এখন আমারে কান্দা বাসায় দিয়া যাইবা না 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 আর তুই তো কইলি যখন এই গানের যখন সুরটা মনে কর বেহালাটা টান দান হয়ে একটা সুর দেয় তখন তো মনে কর খাড়াই নিয়ে এই যে কলাকলের শুরু বিচ্ছাদ শুরু হয়ে যায় তখন আর কুলায় না আচ্ছা একটু তাড়াতাড়ি আই হয় আমার আবার আইতে ভয় করে না আজকে তোরা হাম না আমি হ্যাঁ আজকে তোরা হাম না এইটা তুমি কি কইলা আমি একলা এই রাতে এত বড় একটা রাতের মধ্যে একলা আমি কার লগে থাকবো এইটা কি আমার দেহার বিষয় আমি যাইতা সেটা দরবারে তাইলে তোমার যাওয়া লাগবে না আমি একলা একলা থাকতে পারবো না শোনার সাম বাড়িতে হও না 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 তুই কি কইতাছ না দরবারে দাও দিছ না আমার ঠাকুর লাগবো ওলা আবার সভাপতি করব যাওয়ার পথে ওই যে রহিমের বউ আছে না সকিনা ভাবি ভাবিরে কইও যে আইয়া পড়তে একলা বই থাকবো না ও তোর বল থাকবা নি গে এই যে তালি তো হইলো আমি এটা যাইতে গেলা কইতে দিয়ে যাব নি যাও তাইলে হ্যাঁ আরে শিনা দেখা না থাকো আচ্ছা শোনা গো যা যা টাটা বাই দেখা না থাকো আমার আইতে কম বিকাল হবো এতো জামাই আর একটু সহ্য করা বাবা সে কাজ দাদা আরে আমি না সহ্য করা হাঁটতাছি সহ্য করা হাঁটতাছি না বাবু আমরা কি হয়েছে আরে আমার মেয়ের জামাই এই করার লাগবে সিজার করার লাগবে টাকা দরকার আপনার মেয়ের জামাই এটা আর ওটা আপনার হসুর তার মানে জামাই হসুর দুজনের এই বাচ্চা বেড়ে প্রেগনেন্ট আমরা এই মিছা কথাটা তো আরে পুরুষ মাইসের কুদের বাচ্চা বেড়ে থাকে এটা কোন কথা হইলো এই যে শুনেন একটা কথা কই বাবু আপনার তো বিশ্বাস করবেন না জামাই হোটেলে দুজনে একদিন মনে হয় শুয়ে রইছি সকালে ওইটা দেখে দুজনের এই অবস্থায় মুরব্বি মানুষ আপনি যা পারেন সিজারও বান্দিকে তাই দেন আমাকে ওই খুশি নিয়ে মধ্যে যে বেগে জনপতি 500 করে দিছি মাইসে যদি টিয়া দিয়ে থাকে আমি তোর পাগল না আগে না যাই না তোমার টিয়া দিব টিয়া কি বল তোর পাশাতে বাইরে নাকি আমি বাস সাবারেন আর কথা কোনকে বলতো পাশাপাশি কি টিয়ার ফেট টেরি আছে তোমরা যে কইতাছে দুই জামাই হুসুরে হইয়া আসিলাম আমাকে বাচ্চা বেড়ে এটা তাহলে এর বাপ কেরা ওড়ার বাপ কেরা আরে ওরা তো স্বপ্নের মধ্যে মানে দেখছি কেউ বাঙায় আসলে আমার তো তার চিনা হারাহারি নেই তো সিনা হারালে তাহলে পরিচয় দিবা কিবা করে তুমি ডেলিভারি করো মনে করে সিজার করলে তাহলে আব্বা ডাকবো কারে আম্মা ডাকবো কারে আচ্ছা আপনি কি পয়সা পাতি দিবেন সাহায্য করে আঙ্গরে আমি আঙ্গ পেড়া ঠিক হইলি আঙ্গ আম্মা ডাকবো নি আঙ্গ আব্বা ডাকবো নি যদি পারেন কিছু সাহায্য করেন না এত বকর কথা কইতাছেন কে তোমরা তো এটা ব্যবসা শুরু করো নাই তোমরা না গো বাবু
এই সত্যি দেখেন আপনি আদা দেখেন আদে না আমি আবার কথা দেখে শুনে কবেন আদে না। আমার বাবু কথা কয় কথা কবেন কথা হ্যাঁ কথা কওয়া যায় হ্যাঁ হুতাই করতে হাতে তারপরে কথা কম আমারটা এলো কামলাগো সর্দার আর আমার শ্বশুরের ডৌ একবারে চাকরি নিয়ে বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কথা হইনা নয় এই যে ধরো তোমার 20 টাকা আর এই যে তোমার 20 টাকা দেখছেন তোমার বাচ্চা কি কয় এই যে বাবা কইয়া ডাকছেন হ্যাঁ? আমার বাচ্চা মারি কাটা সর্দার এই যে ভিতরে কারা আছেন এই যে মারিগাড়ার সর্দার বলে আপনি আবার কয় ঘটনা কি হ্যাঁ আসলে তো হাসাই তো মনে হয় দেখি দেখছেন এই বাবু আপনার নাম কি মোকসেদ ফাইন তো নাম এই যে তা ভিতরে করে আপনার নাম রাখলো কেরা ও আপনার আব্বাই রাখছে ফাইন তো বিশ্বাস করবেন না বলছি এখন বিশ্বাস করছি তো টাকা 20 টাকা দিয়ে গেলেন আর কত টাকা দিয়ে যাও আর বাবাজি এখন আমার কাছে টিয়া নাই এই যে বাবাজি আমার মেয়ের যাবেন পোষবেন না উঠে আজকে আইছি 40 টাকা এই সাল আগে যদি জানতাম আমার বাইতে গেতেন তাহলে আপনারা 500 দিতাম আপনার মেয়ের জামাইরে 500 দিতাম এই যে কাকা হ্যাঁ এই যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে বলে নতুন একটা ক্লিনিক নিয়েছে নাম জানি কি সেবা ক্লিনিক ও সেবা ইন্টারন্যাশনাল সেবা ইন্টারন্যাশনাল ক্লিনিক ওনে হলো ম্যানেজার হলো জনি হলো মনে করে আবার স্বাস্থ্য মেয়ের জামাই হ্যাঁ লোকে যোগাযোগ করলে আমি ডেলিভারি তাই দেব নিজেই সিজার করে হে নিজে সিজার করে হের উপরে সার আছে হে হলো ম্যানেজার সবকিছু লেহে আপনাকে আলতা লেখবো শুরু লেখবো হের উপরেও ডাক্তার আছে হেলে নিচের ডাক্তার হ্যাঁ হ্যাঁ লোকে যোগাযোগ করে আমার কথা কইলি হয়তো 5000 টাকা কম নিবার পারে কাকা আমরা প্রসব করাবার চাইতেছি না এই কারণে যে বাচ্চা কাচ্চা হইলে বাপ মা কইয়া কারে ডাকতে হেইটাই তো থাক পেড়াই থাক আরো কয়েক বছর থাকবো বলে শুনলাম তাই দেখি টাকা পয়সা তুইলা বাইতে ঘর বাড়ি দেখাবা জামাই খুব জামাইটা এইরকম ব্যথা পাই আমাদের ব্যথা বেশি হচ্ছে তারপর তো কইতাছে যে সামনেরটা যে বিশ্বকাপ খেলাবো ওই খেলার মধ্যে যা হার সম্ভাবনা আছে তাই দেখি এজন্য বলে আপনার মেয়ের জামাই হুকাইছে ওই খেলায় বলে প্রেগনেন্ট থাকলে বইলাম কি মেলা মানুষ মানুষ আছে হুকায় ওই খেলা আমার ছেলে অংশগ্রহণ করে আচ্ছা আচ্ছা দোয়া করি ভালোভাবে ডেলিভারি হয় ওরা কিনা কি হইলো কাকাতালি ভাই নিছে কেন এবার ব্যবসা হবো পার করা এবার দেশ তুমি তুই ডাক করো কিন্তু যাই হবো কেরে এ তো কি বাগান করছে কেরা তোরে বাগান করছে হয়ে গেল কাছে ডেলিভারি তোরা ওইটা উঠ না জুগনি আড়ে হেন্দে গেছিলি হ্যাঁ জামাই শ্বশুর জামাই ওষুধ তো দিতে না এই ব্যবসা করে খা 6 মাস না আপনার কাছে মাস করে কি আপনারা তো চিনছেনই 6 মাস আগে দেখা হয়েছিল আমি এই পেটের খালাসা নাই কামাই এটা তো খালাস হইলে পেট নাম নেবে দুজন ব্যবসার পেট এটা ব্যবসার পেট আসলে আমরা গরুর পাইকার আমি চিনি পুরাই আমরা আজকে অনুরোধ করে মাইরেন না কিন্তু পয়সা করে তো আমি এটা কথা কই কষাই নাম্বার টাওয়ারের মধ্যে দিতে হবে ডেলিভারি করে ভাই 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 ও নিচে হাফ করার উপরে লগা পেড়ুনি না হালা বাইরে লিয়েছে পুরো পেড়ুনি বাইরে বনি খারা ভাই হ্যাঁ অনুরোধ ভাই আমরা দুজনে জানেন জিনিসটা আমার মাইরে না আমার জামাই বুদ্ধি দে এই ব্যবসায় নামাই আবার বুদ্ধি দিছে আজকে ডেলিভারি করে এই না জামাই বুদ্ধি দে আমার এই ব্যবসায় নামাইছে চল পুতুরা অনেক কি অন্য করতেছি এই ভাই 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 না ভাই ভাই টাওয়ারের ব্যবসা খোল তাড়াতাড়ি কথা কই মাইরেন নি হ্যাঁ জীবনে মনে হয় আসলে মেলা ব্যবসা করছে আপনারা ব্যাগ ব্যবসার মধ্যে খাইয়া দিয়ে ফাড়া লস করে দিবেন এই ব্যবসাটা ধরছি হ্যাঁ আমার সামনে আর ফাঁস করবেন না এটা কথা কই তোরে টাউডে গাতার আর একটা উড়ের মাথা তার তিনটা উড়ের মধ্যে আমরা আছি তোকে টাউড দাঁত করে আমরা শালা কো পাই যাই ডেলিভারি বানাবো জামাইর কথা আমি এই ব্যবসায় নামছি আমারে মাইরেন না বসে রয়ে কি নিয়ে ব্যবসার নাম হ্যাঁ মেয়ার জামাই বুদ্ধি দিছে মেয়ার জামাই রে করবা গতি তুই হইলি কে আমার কথাই আর আমার ভেজাল হইলো এখন না কুতাইতাছে মানুষ আমরা দেখাবি কিন্তু এইরকম টাউনে ব্যবসা ঠিক আছে আজকে থেকে আপনারা শাসন করে দিলে আর টাউডে ব্যবসা করবো না একবারে ভালো হবে আপনার গুলো তো আপনারা যান হ্যাঁ এদিকে যাবো আমরা যান ভাই গো জামাই বাবা জি দেখো কোন ব্যবসা করবো জীবনে ব্যাগ ব্যবসায়ী দেখলাম যে ব্যাগ ব্যবসায় তো টাকা পয়সা লস হয় আপনারে বাবু কইলাম যে জুগনিটা যাই না জুগনিটা গেলে গরুর দালাল্লা যদি চিনা হালা দিলি গুলা গরুর নাগাল করে বাইরে যাবো ধরেন তাইকে মার খাইছি যাই খাইছি বইয়া থেকে 1000 টাকা এইটা আহে কোন দিকে ধরেন তোমার 60 টাকা আছে আর 100 টাকা দিতা তোমার হরি এই নিবার কইছে পান পাতা উনি কত আছে দেখি দেখেন এই যে 50 টাকা আছে আপনাকে আমি ঠকাইছি বাবাজি আমারে আমি হোলসেল মানুষ আমি জানাই মানুষ না আমারে দেখে আমি 10 টাকা বেশি না আমি তোমার যে আছে আর আমারে দেখে কল টাকা পয়সা দেয় আমারে দেখে ইনকাম কইরা খাইতা কারে দেখে না আমারে দেখে আইসা থেকে ইনকাম ফাঁস হইলে আপনি গোলাপ জুগনি না জানেন না দেখে বলার বেদায় গেলে এবারে ওই যে নদীতে নামাবো আমি মাটি কেটে খাই গিয়া আমি